হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 নিয়ে কথা। বন্ধুরা, প্রজাপতি 2 নিয়ে কেন কথা বলছি বন্ধুরা, দেবদার নিজে ধামাকা দিয়েছে দ্য ওয়ালের ইন্টারভিউতে। ঠিক 19 মিনিটের টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম তোমাদেরকে। কালকে ইমরাজও পাঠিয়েছে, আজকে অঙ্কিত পাঠাচ্ছে, সবাই পাঠাচ্ছে দ্য ওয়ালের ইন্টারভিউটা। 27 মিনিটের ইন্টারভিউটাই দেখো। আমি বলবো, আমি না ওরকম টাইম স্ট্যাম্প ধরে ধরে দেখি না, আমি পুরোটাই দেখি। দেখলে মানে আমি দাদার ইন্টারভিউ এক মুহূর্ত মিস করবো না। প্রতিটা সেকেন্ড আমার কাছে বেশ মানে ইন্টারেস্টিং। এবং দাদা এটা খুব, আমি একটা জিনিস ভাবছিলাম যে দেবদা এটা করে থাকেন, প্রত্যেককে কিছু না কিছু স্পেশাল দিয়েছে। মানে প্রত্যেকজন ইন্টারভিউ করতে গেছে, তারা যাতে মন খারাপ না করে যে আমাকে তো কিছু স্পেশাল দেয়নি, আমার ইন্টারভিউটাকে নিয়ে তো আলাদা করে কথা হচ্ছে না, এরকমটা না। দাদা প্রত্যেককে স্পেশাল দিয়েছে। মানে অর্পিতা দিকে হোক, সেখানে একটা নতুন রকম কিছু দেওয়া। আবার তোমার ধরো যারাই গিয়েছেন প্রত্যেকটা, তো আমার নিউজ পোর্টালের নাম মনে নেই, বাট প্রত্যেকটা লোককে স্পেশাল মানে এক্সক্লুসিভ কিছু নতুন কথা তাঁর ইন্টারভিউতে বলে দিয়ে এসছেন, যেটা আবার অন্যেরটাই বলেননি। বাকিগুলো হয়তো সেম, কিন্তু ওই এক্সক্লুসিভ কিছু ধামাকা দিয়ে গেছেন দেবদা। এবার তোমরা প্রজাপতি টু নাম শুনলেই বলবে যে ভাই কি, যতই লন্ডনে শ্যুট হোক না কেন, ওটা তো একটা ফ্যামিলি ড্রামা। ভাই ফ্যামিলি ড্রামাতে মিঠুন চক্রবর্তীকে এমন নাচ নেচেছে যে বলছে ডিস্কো ডান্সারও নাকি মিঠুনদা এরকম নাচেনি। দেবদা এটা বলছে, এবং তাদের নাচের গান রয়েছে। এবার বাবা যাদবের কথাটা কোথা থেকে উঠছে জানি না, আমি তো শুনলাম, বাবা যাদবের নাম তো আমি কোথাও শুনতে পেলাম না। যাই হোক, বাবা যাদব হয়তো কোরিওগ্রাফার হিসেবে থাকতে পারেন। এবং অভিজিৎ সেনের জীবনে সবথেকে বড় ক্যানভাসের ছবি, আমরা শুনেছি 7-8 কোটি টাকা বাজেট। এই সিনেমার ভিতরে আমরা অনেকটা মাস লেভেলে দেখতে পাবো। আজকে খাদান দেখেছো তো, খাদান ব্যবসা করে কী সফলতাটা এসছে, কী জায়গাটা হয়েছে, এই ক্রেডিটটা কিন্তু খাদানের যায়। দেবদা বারবার সব জায়গায় খাদানকে নিয়ে বলছেন, খাদানের কথা বলছেন। কেন বলছে? কারণ খাদান আজকে সফল হয়েছে বলে আজকে আমাদের বাংলা বাজারে রঘু ডাকাতের মতন এত বিগ স্কেল মাস অ্যাকশন এন্টারটেনমেন্ট ছবি আসছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে প্রজাপতি 2ও কোনো দিন এত বড় করে হতো না যদি না খাদান সাকসেসফুল হতো। তো খাদান সাকসেস পেয়েছে, সবাই সাহস পেয়েছে যে ভাই এত বড় করে এবার নাচের গান থাকতে চলেছে। আর আগেও বলেছি, জিৎ গাঙ্গুলি মিউজিক মানে অলওয়েজ একটা মাস আপিল। তো দেবদা সেই মাস আপিলটাকে ক্যাপচার করতে চাইছে এবার। মানে ওই মাসার ক্লাসের যে কম্বিনেশনটা, ওই জিনিসটাকে কিন্তু এবার অনেকটা বড় করে দেখাতে চাইছে। মজা হবে, আনন্দ হবে, সেটা গ্র্যান্ড স্কেলে হবে, ছোট ছোট করে কেন হবে? সিনেমা ইজ আ সেলিব্রেশন। তো এটা দেবদা অলওয়েজ বলছে, বিভিন্ন জায়গাতে দেবদা বলেছে যে সিনেমা একটা সেলিব্রেশনের মতন জিনিস। তো সেলিব্রেশন তো করতে হবে, সে তুমি যে কোনো ছবি দাও। দেবদা বলছে আমি যে কোনো ছবি দেবো, সেটাই সেলিব্রেশনের ছবি। আমরা যদি একটুখানি ফিরে যাই আর কি পিছনের দিকে, সেক্ষেত্রে আমরা দেখব যে ককপিট একটা এভিয়েশন নিয়ে একটা ছবি, সেই সময় ওই টাইমের ওরকম একটা ছবি আমরা সেলিব্রেটই করেছি ভাই। তো সেলিব্রেশন, চ্যাম্প একটা সেলিব্রেশন ছবি। চ্যাম্প তো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। মানে তুমি যদি ভালো করে দেখো, মানে রাজ চক্রবর্তী মানে ডিরেক্টর হিসেবেই কমার্শিয়াল, তো ওকে তো তুমি পাবেই ওইভাবে। ইভেন কি ধূমকেতুও, তোমরা যে ভাবছো, ধূমকেতুও কিন্তু কমার্শিয়াল ছবি একটা। দেবদা এটা বলছেন বারবার যে মানে কেন কৌশিক গাঙ্গুলি এরকম ধরনের ছবি আর করেননি, কেন কৌশিক গাঙ্গুলি এই স্কেলের ছবি আর করেননি, এই বাজেটের ছবি আর করেননি। তো তখন সেটা হয়েছে, তারা সেই স্কেলটা দিয়েছে। তোমরা স্কেলটা বুঝতে পারবে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, ড্রামা আছে, কমেডি আছে, ইমোশন আছে। মানে একটা কমার্শিয়াল ছবির যে প্যাকেজ হয় না, সেই প্যাকেজটা ধূমকেতুর ভিতরেও আছে। তো এটা হচ্ছে একটা মানে মলের দর্শককেও খুশি করা, একটা হায়ার সোসাইটি, একদম একটা আরবান অডিয়েন্স। সেখানে দেবদা বলছে আমি মাল্টিপ্লেক্সে লোককে নাচিয়েছি ভাই, পয়সা ছুঁড়েছে লোকে সাউথ সিটিতে। ভাবতে পারো ইয়ার কি হচ্ছে, আর কোনো ছবির ক্ষেত্রে হয়নি। ইন্টারভিউ তো বারবারই কথাটা বলছেন। খুব ভালো ইন্টারভিউ হয়েছে দ্য ওয়ালের ইন্টারভিউটা, মানে খুব হার্ট টাচিং একটা, মানে ওই হার্ট টু হার্ট কনভারসেশন হয় না, সেটা নিয়ে হয়েছে। বিশেষ করে মা বাবাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, দেবদা যেভাবে বলেছেন, আয় হায় আমার হেভি লেগেছে সেই জিনিসগুলো। তবে আমার যেটা মনে হয়, স্পেশালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে, যেটা শুনে দেবিয়ান্সরা প্রচণ্ড খুশি হয়ে যাবে, সেটা হচ্ছে প্রজাপতি 2তে ভাই মাস লেভেলে প্রজাপতি 2কে বাড়ানো হচ্ছে। এবং দেবদা ফুল টু নাচের গান রাখতে চলেছে। দুর্গাপুজোর গানই হয়তো থাকবে সেখানে, কারণ এই জিৎ গাঙ্গুলি যখন করছিল তখন বারবার বলছিল যে দুর্গাপুজোর গান এরকম একটা বলছিল বারবার। তো দেখা যাক সেটাই হয়তো হবে। এবং মানে মিঠুন চক্রবর্তী দেবদার ফেস অফ, ডান্স ফেস অফ, এইটা হতে চলেছে ভাই। ভাবতে পারো, কোনো মানে সিম্পল এরকম হাত কুটিয়ে দাঁড়িয়ে বসে থাকার গল্প নয় বন্ধু। ইট ইজ দ্য বিগ বাজেট ফ্যামিলি ড্রামা। কেন আমরা করণ জহরের বড় বড় ছবি দেখি না, সেগুলোকে নিয়ে আমরা সেলিব্রেট করি না? সেই রকম একটা ভাইবস পেতে চলেছে, আই হোপ সো, আমার তাই মনে হচ্ছে। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অভিজিৎ সেন তো কাঁপিয়ে দিচ্ছে ভাই, আর দেবদা তো অন্য লেভেলে যাচ্ছে। দেবদা বারবারই কথাটা বলছে যে আমি নিজেকে নিজে ছাপিয়ে যেতে চাই, এরকম করতে করতেই একদিন আমিও প্যান ইন্ডিয়াতে আমার মানে হিন্দিতে রিলিজ করব। এটা মানে তার এই স্বপ্নগুলো সে দেখে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।